প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু স্টাডিনেস 2.0 ক্লাস 8 2025 যারা সেকেন্ড সামেটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। দেখে নাও, তোমাদের রায়ান মার্টিন থেকে পেজ 80 তোমাদের যে সিন আনসিন গ্রামার রাইটিং স্কিল আছে সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছি। এখনও এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও। ফার্স্ট সিন থেকে দেখে নাও, এই কিংস টেল থেকে তোমাদের প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা ভালো করে আমরা বেঙ্গলি মিনিং সমেত পড়ে নিই, তারপরে আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো করব। অ্যাট ফার্স্ট প্যাসেজটা দেখে নিই আমরা। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। শিশুটি জন্মগ্রহণ করার পরে খুব তাড়াতাড়ি কিন্তু রাজা এবং রানী দুজনেই কিন্তু মারা গিয়েছিলেন। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, এটা ছিল খুব একটা জটিল সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। রাজার বেশিরভাগই যারা বিরুদ্ধাচরণ করতো, যারা শত্রু, তারা কিন্তু সেই সিংহাসনটা দখল করার জন্য তারা কিন্তু তৈরি ছিল। কিং ইউথার প্যান্ড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলার্স। রাজা ইউথার প্যান্ড্রাগনের কিন্তু দুজন জ্ঞানী উপদেষ্টা ছিল বা পরামর্শদাতা ছিলেন। নাম ছিল কি না, মার্লিন এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য ব্রেভ নাইট সার উলফিয়াস। তাহলে মার্লিন ছিলেন একজন জ্যোতিষী এবং একটা জাদুকর এবং একটা যোদ্ধা, সাহসী যোদ্ধা সার উলফিয়াস ছিলেন। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। সেই রাজকীয় বা রাজার যে পরিবার বিশ্বস্ত, অনেক তারা বিশ্বস্ত ছিল তারা, ওই দুজন মার্লিন আর সার উলফিয়াস। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর। যখন সেই রাজা এবং রানী দুজনেই যখন মারা গিয়েছিলেন, দ্য টু কাউন্সিলার, সেই দুজন উপদেষ্টা, মেড সার অ্যাক্টার দ্য ট্রাস্টওয়ার্দি এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং। রাজার একজন বিশ্বস্ত একদম কাছের একজন প্রজা ছিলেন, যার নাম হচ্ছে সার অ্যাক্টর, তার সাথে দেখা করেছিলেন। অনেক কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, সময়টা ছিল ঠান্ডা এবং ঝোড়ো বাতাস ছিল মধ্যরাত্রি। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি রেপড ইন এ স্কারলেট ক্লথ। লাল কাপড়ে মোড়া সেই শিশুটা ওই তার হাতে দিয়েছিল। দে বলতে ওই মার্লিন আর সার উলফিয়াস। মার্লিন সেড, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন। মার্লিন বলেছিলেন যে আমরা আপনাকে আদেশ করছি বা আপনাকে এবং আপনার স্ত্রীকে আদেশ করছি এই শিশুটিকে মানুষ করার জন্য বা বেড়ে তোলার জন্য। কার মতো না, তোমার বা আপনাদের নিজেদের সন্তানদের যেমন করে বড় করেন তেমনভাবে কিন্তু এই শিশুটিকে বড় করে তুলতে হবে। কোশ্চেন দেওয়া আছে, দেখে নাও। অ্যাট ফার্স্ট, হু ওয়াজ মার্লিন? মার্লিন কে ছিলেন না, মার্লিন ওয়াজ, দেখে নাও, এ ওয়াইজ কাউন্সিলার্স অফ কিং ইউথার, তার সাথে লিখতে হবে এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান। ঠিক আছে। ওয়াই ওয়াজ দ্য টাইম ডিফিকাল্ট আফটার দ্য ডেথ অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন? রাজা এবং রানী মারা যাওয়ার পর যে জটিল সময় এসেছিল, সেই জটিল সময়টা কেন এসেছিল দেখে নাও। কেন লিখতে হবে, ওয়াই দেওয়া আছে, তাহলে অ্যাজ বা বিকজ লাগাতে হবে। দ্য টাইম ডিফিকাল্ট বা দ্য টাইম ওয়াজ ডিফিকাল্ট আফটার দ্য ডেথ অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন বিকজ মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। এটা পুরোটাই লিখতে হবে। ঠিক আছে। নেক্সট, হোয়াট ডিড মার্লিন অর্ডার সার অ্যাক্টার দ্য ট্রাস্টওয়ার্দি? মার্লিন যে বিশ্বস্ত সার অ্যাক্টার ছিলেন তাকে কি আদেশ দিয়েছিলেন? কেমনভাবে লিখবে? মার্লিন অর্ডার্ড সার অ্যাক্টার দ্য ট্রাস্টওয়ার্দি টু, দেওয়া আছে কি অর্ডার করেছিল, এখনই আমরা পড়লাম, দেখে নাও। এই যে টু ব্রিং আপ দিস চাইল্ড, দিসটা দ্যাট করতে হবে, দ্যাট চাইল্ড অ্যাজ দো হি ওয়ার দেয়ার করতে হবে, ইয়োটা দেয়ার করতে হবে কারণ ইনডাইরেক্ট লিখতে হবে এখানে। তাহলে দেয়ার ওন সন, নিজের সন্তানের মতন সেই শিশুটাকে লালন পালন করে বৃদ্ধি করতে হবে। নেক্সট, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস, তার সাথে কিন্তু সাপোর্টিং স্টেটসমেন্টটাও কিন্তু দিতে হবে। সাপোর্টিং স্টেটসমেন্ট কিন্তু প্যাসেজ থেকে হুবহু সেন্টেন্সটা লিখতে হবে, নিজের থেকে কিন্তু বানিয়ে লেখা চলবে না। অ্যাট ফার্স্ট দ্য বেবি ওয়াজ রেপড ইন এ স্কারলেট ক্লথ। হ্যাঁ, লাল কাপড়ে মোড়া ছিল সেই শিশুটি, এখানে দেওয়া আছে। এই লাইনটা লিখতে হবে সাপোর্টিং স্টেটসমেন্টের করে। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি রেপড ইন এ স্কারলেট ক্লথ। ঠিক আছে, লিখতে পারবে। নেক্সট,
দে হ্যান্ডেড দ্য চাইল্ড অফার টু দ্য ব্যারন্স, ব্যারন্সের কাছে তারা কিন্তু সেই শিশুটাকে হ্যান্ড ওভার করে দিয়েছিলেন। না, এখানে দেওয়া আছে দেখে নাও, দে প্লেসড, এখানে ছিল মার্লিনকে এবং তার স্ত্রীকে দিয়েছিলেন, তাহলে এখানে লিখতে হবে দে প্লেসড ইন হিজ হ্যান্ডস, ওই লাইনটাই কিন্তু লিখতে হচ্ছে, আবার দেখে নাও, দে প্লেসড ইন অ্যান্ড হ্যান্ডস ইন এ বেবি রেপড ইন এ স্কারলেট ক্লক, দরকার এটাও লিখতে হবে। মার্লিন সেড উই অর্ডার্ড ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন। নেক্সট দেখে নাও পোয়েট্রি থেকে কি সিন দেওয়া আছে, দ্য সি দেওয়া আছে, জেমস সিরভিসের লেখা। অ্যাট ফার্স্ট আমরা কবিতাটা পড়ে নিই। অ্যান্ড হোয়েন দ্য নাইট ওয়াইন্ড রোর্স অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, যখন রাতের যে বাতাস, সেই বাতাস যখন গর্জন করে এবং চাঁদ যখন দোলা খায় কোথায়, ইন দ্য স্টর্মি ক্লাউড, ঝড়ো মেঘে। হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিপস, সে পাগুলো কি করে, সে লাফ দেয়, অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিপস, এবং শ্বাস প্রশ্বাস নেয়, শেকিং হিজ ওয়াইড সাইড ওভার দ্য ক্লিপস, ক্লিপস বলতে সমুদ্রের তীরে যে পাথরগুলো ঝুলে থাকে অ্যাকচুয়ালি, সেই ভিজা দিকটা, সমুদ্র যখন ঢেউ দেয় সেই ঢেউর আছড়ে সেই পাথরগুলো, যে ঝুলন্ত যে পাথরগুলো থাকে সেগুলো ভেজা থাকে, সেগুলো আন্দোলিত করতে থাকে এবং শ্বাস প্রশ্বাস নিতে থাকে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড, এবং গভীর এবং উচ্চস্বরে যখন পরিতাপ করে। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, মে এবং জুন মাসের সেই শান্ত দিনগুলোতে, ওয়াইন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, মানে বালিয়াড়ির উপরে যে ঘাসগুলো পর্যন্ত, প্লে নো মোর দেয়ার রেডি টিউনস, তারা কিন্তু সেই বেনুবাসের সুর বাজায় না, বা তারা কিন্তু খেলা করে না বা নৃত্য করে না, যেটা বলবে। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তার মাথাটা গুঁজে রাখে কোথায়, তার থাবাগুলোর মাঝখানে। হি লাইজ অন দ্য স্যান্ডি শোর, সে শুয়ে থাকে সেই বালুকাময় তীরে। সো কোয়াইট হি স্ক্যারসলি স্নোর, স্ক্যারসলি মানে একবারেই না, তারা এত শান্ত, সে অ্যাকচুয়ালি পুরো সৈকতের উপরে সমুদ্র স্থির হয়ে শুয়ে থাকে। প্রশ্নগুলো আমরা দেখে নিই। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়ার ডাজ দ্য সি শেক হিজ সাইডস লাইক এ ডগ, এখানে দেওয়া আছে ওভার দ্য ক্লিপস, তাহলে কিভাবে লিখবে, দ্য সি শেকস হিজ সাইডস লাইক এ ডগ ওভার দ্য ক্লিপস, ঠিক আছে, দেওয়া আছে এখানে শেকিং হিজ সাইড ওভার দ্য ক্লিপস, এই ওভার দ্য ক্লিপস লিখে দিলেই হচ্ছে। হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, হুয়ের পরিবর্তে লিখতে হবে দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউডস। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, এখানে কবিতার নাম এবং কবির নাম লিখতে হবে, তাহলে কেমনভাবে লিখবে দেখো, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য সি, ঠিক আছে, অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েট ইজ জেমস রিভস, JAMES, রিভস, REEVES, ঠিক আছে, লিখতে পারবে। হুজ হাউলস অ্যান্ড হলোস হ্যাভ বিন রেফার্ড টু হিয়ার ইন দ্য পোয়েম, তাহলে হুজের জায়গাটাতে লিখতে হবে দ্য জায়েন্ট সি ডগস howls and hollows have been referred to here in the poem. What kind of tune do the grasses play? What time, এখানে রিডি দেওয়া আছে, তাহলে রিডি টিউন, the reedy tune do the grasses play, বা the grasses play in reedy tune, এইটুকু লিখে দিলেই হচ্ছে। নেক্সট, why do the grasses stop playing such tune in May and June? মে মাসে বা জুন মাসের যে দিনগুলোতে ঘাস কোনো খেলা করেনি বা খেলাটা থামিয়ে দেয়, কেন না, বিকজ দিয়ে লিখতে হবে, দেখে নাও, দ্য গ্রাসেস স্টপ প্লেইং সাচ টিউন ইন মে অ্যান্ড জুন বিকজ দেয়ার ওয়ার দ্য ডেজ ওয়ার, লিখতে হবে বিকজ দ্য ডেজ ওয়ার হোয়াইট, এইটুকু লিখে দিলে হচ্ছে বিকজ দ্য ডেজ ওয়ার হোয়াইট, ঠিক আছে, যেহেতু প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে তাহলে দ্য ডেজ আর হোয়াইট লিখতে হবে, ঠিক আছে। নেক্সট রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, এখানেও সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, দেখে নাও, দ্য সি ডগ লাইজ পিসফুলি অন দ্য শোর, হ্যাঁ, শান্তিপূর্ণভাবে সেই সামুদ্রিক যে কুকুর সেটা সমুদ্রের উপরে ঘুমাচ্ছিল, দেখে নাও, এখানে দেওয়া আছে সো কোয়াইট হি স্ক্যারসলি স্নোরস, অ্যাকচুয়ালি সেই সমুদ্রের উপরে কিন্তু সমুদ্র স্থির হয়ে কিন্তু শুয়ে আছে চুপচাপ, তাহলে ট্রু হয়ে যাবে, আর লাস্টের লাইনটা লিখে দিলেই হয়ে যাচ্ছে। নেক্সট, দ্য মুন রক্স ইন দ্য জেন্টেল ক্লাউড, না জেন্টেল ক্লাউড নয়, এখানে দেওয়া আছে স্টর্মি ক্লাউড, তাহলে এটা ফলস হয়ে গেল, আর সেকেন্ড সেন্টেন্সটা লিখে দিলে হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টের করে, ঠিক আছে।
কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ কারেক্ট ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম থেকে তথ্য নিয়ে অ্যান্সারগুলো করতে হবে। দেখে নাও। অ্যাট নাইট হোয়েন দ্য ওয়াইন্ড রোর্স দ্য সি, যখন সেই বাতাস যখন গর্জন করতে থাকে রাত্রিবেলা, তখন সমুদ্র কি করে, তখন লেখা আছে এখানে দেখে নাও, বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিপস shaking his white side over the cliffs and howls and hollows long and loud। পুরোটাই লিখতে হবে কিন্তু। নেক্সট, অন কোয়াইট ডেজ দ্য সি লাইজ অন দ্য স্যান্ডি শোরস উইথ, সেই শান্ত দিনগুলোতে সমুদ্র শুয়ে থাকে বালুকময় তীরে, উইথ কি লিখতে হবে দেখে নাও এখানে, উইথ হিজ হ্যাড বিটুইন হিজ পজ, এইটুকু লিখে দিলে হচ্ছে উইথ হিজ হ্যাড বিটুইন হিজ পজ। নেক্সট আমরা আনসিনের প্যাসেজটা ভালো করে পড়ে নিই বেঙ্গলি মিনিং সমেত, তারপরে আমরা অ্যান্সারগুলো করবো। অ্যাট ফার্স্ট দেখে নিই। 90-year-old Daneshwari Devi saw the city's oldest woman vendor is being felicitated by Rotary Club of Belur at a city hotel on Saturday। 90 বছরের বৃদ্ধা যার নাম হচ্ছে দানেশ্বরী দেবী শকে, তার বয়স হচ্ছে 90 বছর বয়স, সেই 90 বছর বয়সের সবচেয়ে বয়স্কা অ্যাকচুয়াল মহিলা একজন বিক্রেতা, যাকে শনিবার শহরের একটা হোটেলে রোটারি ক্লাব অফ বেলুর দ্বারা সম্বর্ধনা দেওয়া হচ্ছে। দ্য স্টোরি পাবলিশড ইন দ্য টাইমস অফ ইন্ডিয়া অন এপ্রিল 1। এই যে গল্পটা, সেই গল্পটা প্রকাশিত হয়েছিল পত্রিকাতে, যার নাম হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, সময়টা হচ্ছে এপ্রিলের 1 তারিখে। অন এপ্রিল 1 হ্যাজ মুভড many like me in Rotary, said রাকেশ ভাটিয়া, ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারির যে ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিল, যার নাম হচ্ছে রাকেশ ভাটিয়া। তিনি বলেছিলেন যে 1 এপ্রিল টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত গল্পটি আমার মতো অনেককে রোটারিতে আন্দোলিত করেছিল। মুভড মেনি লাইক মি ইন রোটারি। নেক্সট, শো হ্যাজ বিন কনফার্ড উইথ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড উইথ এ ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট অ্যান্ড এ প্লাকিউ to recognize her as an inspiration to the society। শকে সমাজের অনুপ্রেরণা হিসাবে স্বীকৃত দেওয়ার জন্য এককালীন আর্থিক সহায়তা এবং একটি ফলক সহ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল, অ্যাচিভার অ্যাওয়ার্ড। অলসো দে উইল টেক কেয়ার অফ হার আই চেক আপ, এছাড়াও তারা তার চোখের পরীক্ষা নিরীক্ষার কিন্তু যত্ন নিয়েছিল। ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ, আমার জীবনের প্রথমবার, আই হ্যাভ এন্টার্ড এ 5-star হোটেল, আমি প্রথমবার 5 তারা হোটেলে প্রবেশ করেছিলাম। ইট ইজ সো অ্যামাজিং, এটা ছিল খুবই আশ্চর্যজনক। সেড শ, এটা শ বলেছিলেন। হু ওয়ান্টস টু কন্টিনিউ অ্যাজ এ নিউজ পেপার ভেন্ডার টিল হার লাস্ট ব্রিথ। তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সংবাদপত্রের বিক্রেতা হিসাবে তিনি চালিয়ে যেতে চেয়েছিলেন। এটা দেখে নাও, এটা ফ্রম দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হু ইজ অ্যান ইন্সপিরেশন টু দ্য সোসাইটি, নামটা লিখে দিলে হচ্ছে দানেশ্বরী দেবী শ ইজ অ্যান ইন্সপিরেশন টু দ্য সোসাইটি। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ডাজ সি ওয়ান্ট, তিনি কী চেয়েছিলেন, এখানে স্পষ্ট করে লাস্ট লাইনে দেওয়া আছে, সি ওয়ান্টস টু কন্টিনিউ অ্যাজ এ নিউজ পেপার ভেন্ডার টিল হার লাস্ট ব্রিথ। নেক্সট, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই যে প্যাসেজটা দেখো, যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা কমপ্লিট করতে হবে। দ্য ফেলিসিটেশন প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড অ্যাট, কোথায় অর্গানাইজ করা হয়েছিল এখানে দেওয়া আছে, অর্গানাইজড দেখে নাও, অ্যাট এ সিটি হোটেল বাই রোটারি ক্লাব করতে পারো, বাই রোটারি ক্লাব অফ বেলুর, ঠিক আছে। নেক্সট, রাকেশ ভাটিয়া কে ছিলেন না, ওয়াজ এ ডিস্ট্রিক্ট সেক্রেটারি কমা দিয়ে রোটারি লিখে দিলেই হচ্ছে, বা রোটারি ক্লাব লিখলেও হচ্ছে। নেক্সট, এরপর দেখে নাও গ্রামার থেকে কি দেওয়া আছে। আন্ডারলাইন দ্য ডিপেন্ডেন্ট ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, দুটো সেন্টেন্স যে ক্লজ আছে ডিপেন্ডেন্ট ক্লজ, সেই ডিপেন্ডেন্ট ক্লজের তলায় দাগ দিতে হবে এবং সেই ক্লজটা কোন ভাগের মধ্যে পড়ছে। যে 3টা ভাগ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখে নাও, আই নো দ্যাট দ্য সান ইজ এ স্টার, তাহলে দ্যাট দ্য সান ইজ এ স্টার এইটার তলায় দাগ দিতে হবে আর লিখতে হবে পাশে নাউন ক্লজ। নেক্সট, দ্য ম্যান হু মেট ইউ ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার, এটা মাঝে দাগ দিতে হবে, হু মেট ইউ ইয়েস্টারডে এইটুকুতে দাগ দিতে হবে আর লিখতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আন্ডারলাইন দ্য ফ্রেজের তলায় দাগ দিতে হবে এবং হোয়াট কাইন্ড অফ ফ্রেজেস দেয়ার, এবং কী ধরনের ফ্রেজ সেটা লিখতে হবে। ইট ইজ রেনিং অ্যাট দিস মোমেন্ট, তাহলে অ্যাট দিস মোমেন্টের তলায় দাগ দিতে হবে আর লিখতে হবে
এটা অ্যাডভার্ব ফ্রেজ। আর্লি টু বেড ইজ এ হেলদি হ্যাবিট, এটা আর্লি টু বেডের তলা দাগ দিতে হবে আর লিখতে হবে নাউন ফ্রেজ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাজ ডাইরেক্টেড, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে এবং এখানে নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশ অনুসারে। হি ড্যাশ বিফোর দ্য রেস্কিউ পার্টি অ্যারাইভড, তাহলে কি লিখতে কি দেওয়া আছে পাস্ট পারফেক্ট লিখতে হবে। পাস্ট পারফেক্ট ঘটনা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড লাগাতে হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপটা বসাতে হবে। তাহলে কি লিখতে হবে হি হ্যাড লেফট LEFT, হি হ্যাড লেফট বিফোর দ্য রেস্কিউ পার্টি অ্যারাইভড। নেক্সট আওয়ার আর্থ ইজ দেওয়া আছে ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ইজ গেটিং করতে হবে, গেটিংটা বানানো হচ্ছে GETTING। আওয়ার আর্থ ইজ গেটিং ওয়ার্মার ডে বাই ডে। নেক্সট দেখে নাও হি হ্যাড 500 গোল্ড কয়েন্স হুইচ হি পুট ইন এ জার। আইডেন্টিফাই দ্য ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, ডিপেন্ডেন্ট ক্লজটাকে আইডেন্টিফাই করতে হবে। দেওয়া আছে দেখো এখানে হি হ্যাড 500 গোল্ড কয়েন্স হুইচ হি হ্যাড ইন এ জার, তাহলে এইটার তলায় দাগ দিতে হবে আর এটা করতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ। হি লাইজ অন দ্য স্যান্ডি সোর্স, এটা ফ্রেজের তলায় দাগ দিতে হবে এবং এটা কি ফ্রেজটা লিখতে হবে, কি দেওয়া আছে হি লাইজ অন দ্য স্যান্ডি সোর্স, স্যান্ডি সোর্সের তলায় দাগ দিতে হবে আর লিখতে হবে অ্যাডভার্ব ফ্রেজ। দ্য সোয়ালো সেড টু দ্য হ্যাপি প্রিন্স আই এম স্টেইং উইথ ইউ, এটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেড টুর পরিবর্তে টোল্ড লিখতে হবে। দ্য সোয়ালো টোল্ড দ্য হ্যাপি প্রিন্স দ্যাট কনজাক্ট ওয়ার্ডটা বসাতে হবে, দ্যাট হি ওয়াজ স্টেইং উইথ হিম লিখতে হবে, ইউটা পরিবর্তন করে হিম করতে হবে। নেক্সট দ্য ওল্ড ম্যান সেড টু দ্য লিটল গার্ল মে গড ব্লেস ইউ, এটা অপারেটিভ সেন্টেন্স দেওয়া আছে, তাহলে সেড টুর পরিবর্তে প্রেড করতে হবে। দ্য ওল্ড ম্যান প্রেড PRAYED প্রেড দ্য লিটল গার্ল দ্যাট গড মাইট ব্লেস হার, যেহেতু এখানে লিটল গার্ল দেওয়া আছে সেহেতু ইউর পরিবর্তে হার করতে হবে। অ্যান্ড নেক্সট ডে হোয়েন শি ওয়েক শি ক্রাইড আউট গুড মর্নিং, দুটো ড্যাশ দেওয়া আছে চেয়ারফুল ভয়েস, প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা করতে হবে। অ্যান্ড নেক্সট ডে হোয়েন শি এওক শি ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চেয়ারফুল ভয়েস, ইন এ করতে হবে। আর সবার শেষ কোশ্চেন গ্রামার থেকে, উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ, ইনফিনিটিভ ব্যবহার করে আবার লিখতে হবে সেন্টেন্সটা, লিখতে হবে উই রিড টু লার্ন, এইটুকু লিখে দিলে হচ্ছে উই রিড টু লার্ন। রাইটিং স্কিল থেকে দেখে নাও তোমাদের কি দেওয়া আছে। অ্যাট ফার্স্ট রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড উইথিন 80 ওয়ার্ডস রিকোয়েস্টিং হিম অর হার টু স্পেন্ড এ ফিউ ডেজ ইন ইউর ভিলেজ হোম ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট, এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টগুলো ইউজ করে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে অনুরোধ করে যে তোমাদের গ্রামের বাড়িতে সময় কাটাতে কিছু দিন সামার ভ্যাকেশনে গ্রীষ্মকালের ছুটির সময়, সেটা নিয়ে তোমার বন্ধুকে রিকোয়েস্ট করে একটা চিঠি লিখতে হবে। ঠিক আছে, অ্যান্সারটা দেখে নাও, বেঙ্গলি মিনিং সময় দেওয়া আছে, দরকার হলে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো বা লিখেও রাখতে পারো। নেক্সট দেখে নাও রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, গিভ এ সুইটেবল টাইটেল টু ইট, স্টোরি দেওয়া আছে, এখানে পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টগুলো কাজে লাগিয়ে একটা স্টোরি লিখতে হবে, তার সাথে কিন্তু একটা টাইটেল লিখতে হবে। অ্যান্সারটা দেওয়া আছে দেখে নাও বেঙ্গলি মিনিং সমেত, এটাও চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা খাতাতেও লিখে রাখতে পারো। ঠিক আছে, এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকন প্রেস করে দেবে যাতে করে এই ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। আর এই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে অবশ্যই একটা লাইক করে দেবে।